পড়ব প্রীতি আচার্যর কবিতা। কবি প্রীতি আচার্য। কবিতার নাম মাথুর পর্ব। বাঁশপাতা উড়ে এলে কি মনে হয়েছে চৈত্রের আকাশ? শুকনো পাতায় আমি আজ লিখেছি নিজেকে। এতদিন জেনে গেছি তুমি সেই ইন্ধন জোগানো হাওয়া। মূলত আগুন পক্ষে আছো আমাকে পোড়াতে। বাঁশপাতা উড়ে এলে প্রতিটি বসন্তে লিখে রাখি প্রেম। আগুনে পড়ে না দেহ, শুধু পুড়ে মরে মন। হৃৎপুরাণ ১। দ্বিতীয়ার শেষে তৃতীয়া চতুর্থী নয়, তুমি এসো। হ্যাঁ, তোমাকে চাই পক্ষ শুরু আর পক্ষ শেষে। নক্ষত্রজয়ী পুরুষ আর যুদ্ধ নয়, এবার পরম শান্তিতে আমার মতো এসো, এই জয়মাল্য নাও। হৃৎপুরাণ ২। দ্বিতীয়ার শেষে তার ছবি ধরে রাখে শান্ত জলাশয়। আমি তার মুখ রাখি খুলে রাতের আকাশে। সে তার নক্ষত্র জিহ্বা মেলে শুষে নেয় সবটুকু জল। প্রাক মাথুর। ভালোবেসে চুনকালি মুখে মেখে ফের ধুয়ে নি জলে। এই ব্যাধি আজ দিয়েছে মনস্ক সমাজপতিরা অবৈতনিক দেহে। ভালোবেসে চুনকালি মুখে মেখে ফের ধুয়ে নি জলে। এই ব্যাধি আজ দিয়েছে মনস্ক সমাজপতিরা অবৈতনিক দেহে। মুখ ধুয়ে ফের দেখেছি হৃদয় পুরে চাপা ঘাম বর্ষার বাতাসে। ছায়া নড়ে ওঠে, ছায়া কেঁদে ওঠে। আলো তবে ছিল কোনো দিন, মরণ তাহলে ছুঁয়ে দেখে এই দেহ। পড়ছি প্রীতি আচার্যর কবিতা জল। একখণ্ড শিলার উপরে দোলাহীন তুমি ভাসছিলে। পুনরায় দোলা দিয়ে তুমি ভেসে গেছো শ্রাবণের শেষে। তার আগে ছুঁয়ে গেছে জল আমার উরুর মনস্তাপ। শঙ্খধ্বনি শুধু তীর্থমুখে জলের গরজে। হৃৎপুরাণ ৪। যেটুকু ছড়িয়েছিল গন্ধ বকুল ভাবিনি তাকে, তবু টেনেছে সে গন্ধ গলির দুপুরে। ভেজা পথ ছেয়ে যায় শুধু ডানা পোড়ানোর তীব্র গন্ধে। অসহ্য বকুল ফুটে ওঠে সাদা বিছানায়। আদিমতা। ঈশ্বরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু নয়, ঘুম খেয়েছিল এক আদিম রমণী। কতদিন তাকে জাগিয়ে রেখেছে নাকারার দ্রিমিদ্রাম। ঈশ্বর যখন জেগেছেন ঘুমের শরীরে ফুটে ওঠে তীব্র নীল ফুল। প্রীতি আচার্যর কবিতা পড়লাম।